একটা নিবেদন আছে। বলো শুনি। মহারাজ, আমি কিছুদিনের জন্য এই কৃষ্ণনগর ছেড়ে বাইরে যাব, বিদেশে। বিদেশ? বাহ, খুব ভালো খবর। কিন্তু কেন বৈজ্ঞানিক? গোপাল, ওই বিদেশ থেকে বিজ্ঞান নিয়ে আলোচনা করার জন্য আমাকে ডেকেছে। আমার আবিষ্কার নিয়ে বিদেশে একেবারে শোরগোল পড়ে গেছে গো। বিদেশের ওই বিজ্ঞান সংস্থা আমাকে আমার আবিষ্কারের জন্য কিছু অর্থ সাহায্য করবে। বাহ, তুমি তো কৃষ্ণনগরের গর্ব। হ্যাঁ, তোমার জন্য তো কৃষ্ণনগরের নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। আমি সেখান থেকে যা অর্থ পাবো তা রাজকোষে দেব। আমাদের রাজকোষের অবস্থা তো আমি জানি মহারাজ। ধন্য ধন্য বিজ্ঞানী। তোমার মতো করে সবাই যদি এই দেশের কথা ভাবতো তাহলে কত ভালো হতো বলো তো। তা বিজ্ঞানী, তুমি কবে যাবে? কাল সকালে মহারাজ, কাল সকালে প্রথম ফেরিতে আমি যাব। গোপাল, তোমার সাথে আমার কিছু একান্ত কথা আছে। সবার শেষ হলে তোমাকে কিছু দায়িত্ব দেব। আপনার কাজে লাগতে পেরে নিজেকে ধন্য মনে করব বিজ্ঞানী। বাবা, খুব যে ভাব। হ্যাঁ, কি মন্ত্র দেবে কে জানে, তবে জানতে হবে। এইভাবে মাথায় হাত দিয়ে বসে থাকলে কিছু হবে? বীজ ধান না কিনলে চাষ করবে কি করে? তাই তো ভাবছি, এবার যে এইরকম অবস্থায় পড়বো ভাবিনি গো। গোপাল দাদার কাছে একবার চেয়ে দেখো না। উনি তো মাঝে মধ্যেই আমাদের সাহায্য করেন, কিন্তু এত বেশি টাকা গোপাল দাদা কোথায় পাবে? তবু তবু আজ একবার বলে দেখো, রাজবাড়ি থেকে ফেরার পথে গোপাল দাদার সাথে দেখা করব। বলুন বিজ্ঞানী, কি বলবেন বলেছিলেন? গোপাল, আমি কাল খুব সকালে চলে যাব, তাই আজকেই তোমার সাথে আপাতত শেষ দেখা। গোপাল, তুমি জানো আমার এই পরীক্ষা কেন্দ্রের উপরে কতজনের নজর রয়েছে। আমি তোমাকে ছাড়া আর কাউকে বিশ্বাস করতে পারি না। তোমার কাজ হলো প্রতিদিন একবার নিয়ম করে একটু দেখাশোনা করা, এই আর কি। বিজ্ঞানী, আমার সব বিষয় সম্পর্কে জানবার খুব আগ্রহ, তাই আমি আপনার এই পরীক্ষা কেন্দ্রে এসে অনেক কিছু জানবো। আপনাদের মতো জ্ঞানী গুণী মানুষের কাছ থেকে একটু একটু করে জেনে জেনে আমার জানার পরিধি আমি বাড়িয়ে নিচ্ছি। তুমি ধন্য গোপাল, ধন্য। তোমার এই সততার জন্য আমি তোমাকে এত ভালোবাসি। এই নাও ঘরের চাবি, সাবধানে রেখো। আসি। আপনার এই পরীক্ষা কেন্দ্র সম্মানের সাথে রক্ষা করব বিজ্ঞানী। আজ এত দেরি হলো? পুটির বাবা তোমার জন্য অপেক্ষা করতে করতে চলে গেল। পুটির বাবা এসেছিল কেন? এত কিছু বললো না গো। যাই, একটু পুটিদের বাড়ি থেকে ঘুরে আসি, কি দরকার পড়লো দেখি। এই তো এলে, কাল সকালে না হয়ে যাবে? না গো গিন্নি, কেউ বাড়ি বয়ে এসেছিল, নিশ্চয়ই খুব প্রয়োজন। আমি যাবো আর আসবো। ও, পুটি, পুটি। পুটি তো ঘুমিয়ে পড়েছে, ডেকে দেবো? না না, ওই পুটির বাবা আমার সাথে দেখা করতে গিয়েছিল, তাই ভাবলাম কোনো বিপদ আপদ হলো নাকি। গোপাল দাদা, বীজ ধান কেনার পয়সা নেই, আমাকে কিছু টাকা ধার দিতে পারবে? এই রে, আমার তো হাত একদম খালি, মাসের শেষ। হাতে থাকলে তো আমাকে দ্বিতীয়বার বলতে হতো না। সেটা আমি জানি, তোমার কাছে যখনই চেয়েছি তখনই পেয়েছি। তোমার কাছে থাকলে তুমি দিতে, এইটুকু আমি জানি। আচ্ছা দাঁড়াও, ঠিক আছে, আমি দেখছি মহারাজকে বলে যদি কিছু পাওয়া যায়। ঘাবড়িও না, ঘাবড়িও না। হ্যাঁ, আসি। এই কৃষ্ণনগরে বুদ্ধিমান লোক হলো তিনজন, আমি, বিজ্ঞানী আর এই গোপাল। তাই এতদিন আমার যাবতীয় ফন্দিফিকি নষ্ট হয়েছে গোপালের সাথে লেজুর ওই বিজ্ঞানী ছিল বলে। কাল থেকে গোপাল একা, কাল থেকে লড়াইটা হবে শেয়ানে শেয়ানে, আর বিজ্ঞানী না থাকাটা আমাকে কাজে লাগাতে হবে, বুঝলি? রাতে পরিকল্পনা করছি, আর সেই পরিকল্পনা সফল করার জন্যে আমার চাই দুটো শক্তপোক্ত বলশালী লোক, আর তাদেরকে জোগাড় করে আনার দায়িত্ব হলো তোদের। ঠিক আছে মন্ত্রী মশাই, আমরা আপনার কথা মতো দুটো লোক এনে দেব, তারা আপনার হয়ে কাজ করবে। ঠিক আছে,
তাহলে তোরা এখন আয়, কালকে লোক দুটোকে নিয়ে এসে আমার সাথে দেখা করার। ঠিক আছে মন্ত্রী মশাই। বিজ্ঞানী সকালে বিদেশে চলে গেছে পুরস্কার আনতে। এটা আমাদের কত বড় আনন্দের খবর। মহারাজ, আনন্দের মাঝে একটা খারাপ খবর আছে। এই খরাতে চাষিদের খুব ক্ষতি হয়েছে, বীজ ধান কেনার পয়সা নেই। বলছিলাম যে ওই রাজকোষ থেকে কিছু অর্থ কি বরাদ্দ করা যায়? দেখো গোপাল, রাজকোষ শূন্য, কিভাবে কি হবে ঠিক বুঝতেও পারছি না। তোমার কথা শুনে না আমার খুব কষ্ট হচ্ছে গোপাল। এই তো সুযোগ, হ্যাঁ, কারো পৌষ মাস কারো সর্বনাশ। হ্যাঁ, এই খরা আমায় নড়া ধরে দাঁড় করিয়ে দেবে। গোপাল, আমি দেখছি কিভাবে এই সমস্যা থেকে আমার রাজ্যের প্রজাদের আমি বার করে নিয়ে আসতে পারি। নবাব বাহাদুরকে কি খবর পাঠানো যায়? আমিও তাই দেখছি। কাল দুধ পাঠাই, দেখি নবাব আপৎকালীন ব্যবস্থার জন্য কিছু ঋণ দিতে পারেন কিনা। প্রহরী, দুধকে খবর পাঠাও, দেখি নবাব বাহাদুর কি বলেন। এই যে নবাব বাহাদুর যদি মহারাজকে সাহায্য করে, তবে আমার পরিকল্পনা একগাল মাছি। না 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 না, কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে, কিন্তু করবোটা কি সেটাই তো বুঝতে পারছি না। আমি আগ বাড়িয়ে কিছু বলতে গেলেই গোপাল ঠিক ধরে নেবে। দেখি কিছু একটা উপায় তো করতে হবে। দুধ, তুমি কাল সকালে মুর্শিদাবাদ যাবে আমার একটা বার্তা নিয়ে। মন্ত্রী, দুধকে তুমি বুঝিয়ে দাও আর চিঠিটাও লিখে দাও। এই তো সুযোগ এসেছে। মহারাজ নিজে হাতে সুযোগ করে দিলেন। দূত, তোমাকে মুর্শিদাবাদ যেতে হবে। নবাবকে জানাতে হবে আমাদের রাজ্যে খরাতে খুব ক্ষতি হয়েছে, আমাদের কিছু অর্থ সাহায্য লাগবে, রাজকোষ শূন্য, ঋণ লাগবে। মহারাজ, আমি আপনার হয়ে পত্র লিখে দিচ্ছি, আপনি শুধু সই করে দেবেন। ঠিক আছে, ঠিক আছে। আমাদের মন্ত্রীমশাই কাজের লোক চেয়েছেন। তোমাদের এই কৃষ্ণনগরে কেউ চেনে না, সুতরাং তোমরাই কাজটা ঠিকঠাক করতে পারবে। এখন তোমরা আমার সাথে ওই মন্ত্রীমশাইয়ের বাড়ি চলো, বাকি কথা ওই মন্ত্রীমশাই বলবে। ঠিক আছে, চলো ঘটাদা, পয়সা কড়ি ঠিকঠাক পাওয়া যাবে তো? ও নিয়ে তুমি একদম ভেবো না। ঠিক আছে, তোমাদের সাথে এই আমাদের প্রথম কাজ, দেখো শেষ কাজ যেন না হয়। আমাদের নাম কি জানো তো? ষণ্ড আর পাষণ্ড। যদি দেখি বেচাল, করবো লন্ড ভণ্ড। মন্ত্রীমশাই, ও মন্ত্রীমশাই, মন্ত্রীমশাই। আয় আয় আয়, কেউ দেখেনি তো? না 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 না, কেউ দেখেনি। এই বটা কই? বটার ধুম জ্বর, শুয়ে আছে। মন্ত্রীমশাই, এই যে আপনি ওই বলেছিলেন সেই মতো লোক এনেছি। কাজটা পারবে তো? পাঁচিল ভাঙা থেকে আঁচিল তোলা সব আমাদের বাঁ হাতের খেলা। পয়সা পেলেই শুরু কাজ, হাত চালালেই শুরু নাচ। এ বাবা, এরা দেখি আমাদের সভাকবির মতো কথা বলে ছন্দ মিলিয়ে। কাজও করি ছন্দ মিলিয়ে। কেউ যদি না খেতে চায় তাকে খাওয়াবো গিলিয়ে। একটা ছোট্ট কাজ করে দেখাও দেখি। কত ছোট্ট বলুন দেখি? কাল সকালে দুধ মুর্শিদাবাদ যাবে, তোমরা দুজন এমন কিছু করবে যাতে করে ও না যেতে পারে। বেশি বাড়াবাড়ি না, হ্যাঁ? শুধু একটু দেব ছুঁয়ে। দুধ পড়বে ভুঁয়ে। ঘটা তোমাদের দুধকে চিনিয়ে দেবে। তাহলে ঘটা, কাল সকালবেলা শুরু আমাদের খেলা। এই দুই গাছে বাঁধলাম দড়ি, দেব শুধু টান। দুধ মশাই পড়ে গিয়ে দেবে পিঠ টান। এই কেউ আসছে, এই লুকিয়ে পড়, লুকিয়ে পড়। ওরে বাবা রে, ও ও পুটির মা, বাড়ি আছো?
ওমা কি সৌভাগ্য! মন্ত্রীমশাই আমাদের বাড়ি। আহা, এত উত্তেজিত হবার কি আছে? শোন, তোদের খুব কষ্ট, গোপালের কাছে সব শুনেছি। শোন, আমার কাছে আয়, আমি তোর বীজ ধান কেনার পয়সা দিয়ে দেব। সত্যি বলছেন? আমি মিথ্যে বলার লোক নয় পুঁটির মা। শোন, বাড়ি আয়, টাকা নিয়ে যা। গোপাল মহারাজকে সবার কথা বলছিল, আমি দেখছি কি করে কি করা যায়। ভুলিস না, বাড়ি আসে টাকা নিয়ে যাস, আর তোর খুশি মতো যখন ইচ্ছে শোধ দিস। আপনাকে আপনাকে কি বলে ধন্যবাদ দেবো মন্ত্রীমশাই, আমি বুঝতে পারছি না। তোদের তোদের কান্না দেখে আমারও কান্না পেয়ে যাচ্ছে রে। আর আমাকে আমাকে আর কাঁদাস না রে। বাবা, কত জিনিস, কত আবিষ্কার! দেখি, হ্যাঁ, আতস কাঁচ। বাবা, এর গুণাগুণ সব লেখা আছে। দেখি তো বইটাতে কি লেখা আছে। এই কাঁচের মধ্যে দিয়ে ছোট জিনিসকে বড় দেখায়। দেখি তো, ওরে বাবা, কি বড় লাগছে জিনিসগুলো। এটা নিয়ে যাব, বাচ্চাগুলোকে দেখাবো, ওরা খুব মজা পাবে। আর কি লিখেছে দেখি। হ্যাঁ, সূর্যের আলোকে এক বিন্দুতে রাখলে এটা তাপ উৎপন্ন করে। ওরে বাবা, তাই নাকি? বাইরে কি দেখবো, দেখি তো। বাহ, উল্টে পুটিরা এটা দেখে খুব খুশি হবে। এটাকে কিছুদিন আমার কাছে রাখি। গোপাল, সর্বনাশ হয়েছে। এই দেখো দেখো, দুধের কি হাল হয়েছে। এ কি, কে করেছে? জানি না গো গোপাল দাদা, জানি না, কিছু দেখিনি গো, কিভাবে যে পড়ে গেলাম। উফ উফ বাবা রে। ও ও নাও, তুমি বিশ্রাম নাও। তুমি বরং সুস্থ হও, তারপর দেখছি। ওর সুস্থ হতে হতে না আমি বড় লোক হয়ে যাব। তাহলে এবার কি হবে? দেখছি কাকে পাঠানো যায়। যাকেই পাঠান মহারাজ, সবারই হাল হবে বেহাল। শোন, এই নে, এই লাল পুঁটুলিতে 100 সোনার মোহর আছে। আপনি ভগবান মন্ত্রীমশাই। নে, এইবার এই কাগজটাতে সই করে দে। কাগজে সই? এই যে টাকাটা দিলাম, একটা কিছু তো আমার কাছে রাখবো। আরে তোর কিসের চিন্তা? বাড়িটা বন্ধক রাখছি না তো? ওরে না না, আমাকে দেখে কি তোর সুদঘর মনে হয়? হ্যাঁ, আমি তো এই রাজ্যের মন্ত্রী, রাজার পর আমিই আছি। নে নে, যা, কাল তাড়াতাড়ি বীজ ধান কিনে চাষাবাদ শুরু কর। তাহলে আমি এখন যাই। যাক বাবা, বীজ ধানটা কাল কিনে চাষটা শুরু করে দিই। ঠিক 1 বছরের মধ্যে সব শোধ করে দেবো। টাকা দিয়ে ছুটি। সর্বনাশ, এই টাকা নিয়ে চলে গেল, এবার কি হবে? মন্ত্রীমশাই, আমার সর্বনাশ হয়ে গেল, আপনার দেওয়া টাকা ছিনিয়ে নিয়ে গেল, এবার আমার কি হবে? এ কি, এখানে চোর? হ্যাঁ, এ তো ভালো কথা না। দেখছি কাল রাজসভায় আমি এটা নিয়ে বলবো। তুমি শান্ত হয়ে বাড়ি যাও, আমি দেখছি। আয় 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 আয়। এবার কি খাবো? বাড়িতে কি বা খেতে দেবো? আপনার জিনিস এই নিন। আমাদেরটা এবার দিন। একেবারে নগদে, কাজ হলে একসাথে দিয়ে দেব। ধার বাকি একদম না, গুরু বলে গেছে। ঠিক আছে, তবে তাই হোক। কি গো পুটির বাবা, এভাবে বসে আছো কেন? কপাল গোপাল দাদা, মন্ত্রীমশাই আমাকে 100 মোহরের একটা পুঁটলি দিলেন বীজ ধান কেনার জন্য, সেটাও ছিনতাই হয়ে গেল। একটা করে বলো, কে টাকা দিয়েছে? মন্ত্রীমশাই। বাহ,
তবে তো ভালো, মন্ত্রীমশাই বদলে গেছেন তাহলে। কিন্তু ছিনতাই হলো কিভাবে? মন্ত্রীমশাই বাড়ি থেকে বেরিয়ে কিছু দূর গেছি, আচমকা দুজন বেশ সন্না মতন লোক আমার হাত থেকে মোহরের পুটলিটা নিয়ে চলে গেল। এবার মন্ত্রীমশাই ঋণ আমি শোধ করবো কি করে? দেখছি, ওটা নিয়ে ভেবো না, বুঝিয়ে বলা যাবে কোন। তুমি এখন বাড়ি যাও, আমি মহারাজকে বিষয়টা জানাচ্ছি। যাও যাও যাও, বাড়ি যাও, বাড়ি যাও। মহারাজ, আমাদের কৃষ্ণনগরে দুজন চোরের আবির্ভাব হয়েছে। তারা কাল পুঁটির বাবার কাছ থেকে মন্ত্রীমশাইয়ের দেওয়া মোহরের পুটলি ছিনতাই করে নিয়ে চলে গেছে। এবার কি হবে? ভাবনায় ভাবনায় কি দিন যাবে। গোপাল, কি করি বলো তো? একে রাজকোষ শূন্য, খরায় সব শেষ। এর মধ্যে যদি ছিনতাইবাজ এসে আমার গরিব প্রজাদের চুরি করে নিয়ে যায়, তবে তারা খাবেটা কি? না না না, এ আমি কিছুতেই বরদাস্ত করব না। কিছু একটা করতেই হবে। কিন্তু মন্ত্রীর আসতে এত দেরি হচ্ছে কেন? এই যে, তুমি কোথায় ছিলে বলো তো মন্ত্রী? কি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে জানো? আমি সব জানি মহারাজ। কাল পুঁটির বাবা আমার কাছে এসেছিল। আমি বীজ ধান কেনার জন্যে ওকে 100 মোহর দিয়েছিলাম। কি করা যায় মন্ত্রীমশাই? এভাবে তো চলতে পারে না। গোপাল, আমি এটা নিয়ে খুব চিন্তিত। এদিকে ভোলা ময়রার বড় মেয়ের বিয়ে, হাতে টাকা নেই। আমি আবার কিছু টাকা দিয়ে এলাম। ধন্য ধন্য মন্ত্রী, আমি একসময় তোমাকে কত খারাপ কথা বলেছি। আজ মনটা সেজন্য খুব খারাপ লাগছে। সে তো দোষ করেছিলাম, তাই গালমন্দ করেছিলেন। আমাকেও ক্ষমা করে দিন মন্ত্রীমশাই, আমিও অনেক খারাপ কথা বলেছি। ভুলে গেছি সব গোপাল। এই মুহূর্তে আমাদের রাজ্য খুব খারাপ অবস্থার মধ্য দিয়ে চলছে। এখন পুরনো কিছু মনে করার সময় নেই। আমাদের একজোট হয়ে লড়তে হবে। আপনি ঠিক কথাই বলেছেন, আমাদের একসাথে একজোট হয়ে কাজ করতে হবে। ওই ছিনতাইবাজ লোক দুটোকে ধরতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। কে তোমরা? কি করছো? এই লাল পুটুলি নিয়ে ভাগছি ভাই। তোমার কথা শোনার সময় নাই। একই মানে ওই লাল পুটুলি নিয়ে ভাবছো মানে? ওটা আমার মেয়ের বিয়ের জন্য ওই মন্ত্রী মশাইয়ের কাছ থেকে ধার নিয়েছি। হ্যাঁ, তুমি ধার নিলে, আমি কেড়ে নিলুম। লাল পুটুলি নিয়ে আমরা চললুম। আরে, ওটা তো ঘটা, সাথে ও দুটো কি? নতুন মনে হচ্ছে। শুনতে হবে কি বলছে, রহস্য ওখানেই আছে। শোনো, মন্ত্রীমশাই বলেছেন আজ থেকে কয়েকদিন চুপ করে থাকো। যা কাগজপত্র আছে তা যথেষ্ট। মন্ত্রীমশাইয়ের সামনের ঘরের টেবিলে সবার জমির কাগজ আছে। তাই বলছি, কিছুদিন চুপ করে থাকো। চুপ করে কি হবে? চুরি আমাদের করতে হবে। মন্ত্রী টাকা না দিলে চুরিটা করবে কি করে? ও, তাহলে এই ব্যাপার। সন্দেহ আমার অনেক দিন আগেই হয়েছে, প্রমাণ পাচ্ছিলাম না। আজ প্রমাণ হাতে এসে গেল। চলো মন বৃন্দাবন, আতশ কাচের খেলা দেখাই এখন। এই দেখ, এইটাকে বলে আতশ কাঁচ। এটাকে দিয়ে ছোট জিনিসকে বড় দেখা যায়। বাহ, কি সুন্দর! গোপাল দাদু, যদি আতশ কাঁচ দিয়ে চোরগুলোকে দেখা যেত তবে কত ভালো হতো। হবে রে, হবে। তবে চোর ধরবো খালি চোখে। চোরকে প্রায় ধরি ধরি করে ফেলেছি। আর শোন, আতশ কাঁচে আরেকটা কাজও হয়। কি কাজ গোপাল দাদু? দেখবি? তবে দেখ। ওরে বাস! একটা কথা বলি, তোরা একটু তোদের চোখ কান খোলা রাখ। কোনো অপরিচিত লোককে আমাদের এলাকায় দেখলেই সাথে সাথে খবর দিবি। চলি রে। উল্টে ন্যাপলা, তোরা সবাই মিলে এই আতশ কাঁচ নিয়ে মন্ত্রীর ঘরে যা। তারপর সামনের ঘরে দেখবি কাগজের স্তূপ চাপা দেওয়া আছে। আমি যেমন ভাবে শুকনো পাতা জ্বালিয়েছিলাম সেইভাবে কাগজগুলোকে জ্বালাতে হবে। পারবি তো? পারবো। উঠিমা, মনে রাখিস, তোর বাবাকেও কিন্তু ঠকিয়ে কাগজে স্বাক্ষর করে নিয়েছিল ওই মন্ত্রী। কাজটা আমরা ঠিকভাবেই করব।
মন্ত্রী, এই মুহূর্তে শূন্য রাজকোষে কিছু অর্থ সাহায্য করতে পারো? পারি মহারাজ, কিন্তু সেটা পেতে হলে আমার একটা কাগজে স্বাক্ষর করতে হবে। হ্যাঁ, কিসের কাগজ? এই কাগজে লেখা থাকবে আজ থেকে এই প্রাসাদ সংলগ্ন জমি সব আমার, রাজা আমি, আপনি নয়। রাজি থাকলে বলুন। পেটে পেটে এই ছি ছি ভাবতেই পারছি না। ছন্দে বলো সভাকবি, ছন্দে বলো। আনন্দে ছন্দ আসে, আপনাকে দিই। ছন্দ মিলিয়ে দিলাম, আমি ঠিক। হ্যাঁ, আমি রাজি। দাও দাও, কোথায় তোমার কাগজ? দেখাও দেখাও কাগজ। মহারাজ চলুন, আতশ কাচের খেলা দেখতে চলুন, ওখানেই না হয় কাগজে সই করবেন। গোপাল এসেছো? মন্ত্রী, খুব ভালো খেলা খেলেছিলেন মন্ত্রী মশাই, কিন্তু ওই সব ভালো তার, শেষ ভালো যার। তুমি কি বলছো? আপনার শেষটা ভালো নয় মহারাজ, কথা নয়। এখন চলুন, বিজ্ঞানী নেই, কিন্তু বিজ্ঞানীর হাতিয়ার আপনাকে বাঁচিয়েছে। চলুন, আতশ কাচের খেলা দেখবেন চলুন। সেনাপতি, বট গাছের তলায় বটা আর দুজন অপরিচিত লোক বসে আছে, ওই লোকগুলোকে বন্দি করুন। ঠিক আছে গোপাল। খুব দারুণ পরিকল্পনা করেছিলেন, ভালো সাজলেন। আমার মনে একটা সন্দেহ ছিল, আমিও আপনার তালে তাল দিলাম। মনে রাখবেন, আপনাকে কিন্তু আমি এক ফোঁটাও বিশ্বাস করি না। আমি জানি আপনি মহারাজের সব সময় ক্ষতি চান। গোপাল গোপাল, তোমাকে যে কিভাবে ধন্যবাদ দেব? মহারাজ, আমি আমার দেশকে ভালোবাসি, দেশের থেকে প্রিয় আমার কাছে কেউ নয় মহারাজ। গোপাল, তুমি সবার সেরা, বিশ্বজোড়া নাম। গোপাল, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠতম দান। জয় জয় গোপালের জয়, জয় গোপালের জয়, জয় জয় গোপালের জয়। জয়।